এতক্ষণ আমরা 3D ডিজাইনের বেসিক বিষয়গুলো দেখেছিলাম। এখন যদি আরেকটু অ্যাডভান্স লেভেলের ডিজাইনগুলোকে আমরা দেখি, সাজেস্ট আমরা প্রথমে আরবি এই টেক্সটটাকে যাই, এটাকে ধরি, এদিক ওদিক নেওয়া যাবে। ওকে, প্লাস হচ্ছে এটাকে ধরে আমরা এইদিকে উপরে নিচে করতে পারি, এবং এখানে একটা শ্যাডো তাকে সেট করে দেওয়া হয়েছে। ওকে, সেই শ্যাডোটার কালারও আমরা চাইলে বিভিন্ন রকমের কালার দিতে পারি। এটা যত নিচে আসবে তখন এটা শো হবে, বাট এটা উপরে যখন যাবে তখন শ্যাডোটাও একটু বেশি ভিজুয়াল কম হবে আর কি। ওকে, 3D টেক্সচার আমরা শ্যাডোটা কীভাবে অ্যাড করতে হয় এবং এই যে টেক্সচারটা এটা কীভাবে সেট করব সেটা একটু দেখি। প্রথমে আমাকে এই শ্যাডোটা সেট করার জন্য এখান থেকে এই যে শ্যাডোর একটা ওভারলে আমরা তৈরি করেছিলাম, এরকম একটা টেক্সট নিতে হবে। এটা কীভাবে তৈরি করতে হয় এটা প্রিভিয়াস একটা ভিডিওতে আমরা দেখিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশনে অথবা থাম্বনেলের আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমরা এই টেক্সটটাকে নেই, সাপোজ আমি এই যে এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে কপি করি। এটাকে নিয়ে আমরা এখান থেকে কপি করলে কপি হবে। ওকে, কপি 1 কপি 2 হয়ে গেছে। আমরা এখান থেকে এটাকে উপরে নিয়ে যাই, এই যে উপরে নিয়ে গেলাম উপরে। এখন এটাকে ধরে নিয়ে আসলাম, দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে 3Dতে গিয়ে 3D এক্সট্রুশন, দেন ক্রিয়েট। তাহলে আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। ওকে, দেখেন এখানে একটা শেপও কিন্তু চলে আসছে এবং শ্যাডোটাও কিন্তু চলে আসছে অটো। আমরা যদি এখানে রাখতে চাই, যেই পজিশনে আমরা রেখে করছিলাম ওই বরাবর একটা শ্যাডো চলে আসছে। ওকে, এই বরাবর শ্যাডো চলে আসছে। ওকে, যে উপরে উঠাই তাহলে ওই শ্যাডোটাও এর সাথে সাথে উপরে উঠে যায়, নিচে নামলে শ্যাডোটা নিচে চলে যাবে। ওকে, তাহলে শ্যাডোটার একটা কালারও দেওয়া যায়। এবং এটাকে চাইলে আমরা টেক্সচারের যে সেই টেক্সচারটা কীভাবে অ্যাড করব, তার জন্য আমার এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় 3D লেয়ারের টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি উপরে গেলাম, ওখান থেকে উপরে অপশন, দেন এই পজিশনে এসে এই যে স্ট্রেংথ আছে, স্ট্রেংথটা যদি বাড়াই কমাই তাহলে এখান থেকে টেক্সটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা একটু বড় করে দেখি, জুম ইন। এটা যত বড় হবে তো আমাদের টেক্সচারটা কিন্তু অনেক বড়। কতটুকু করলে আমাদের চোখে প্রিমিয়াম লাগবে ততটুকু এখানে রেখে দেন, তাহলে এই কাছে এই টেক্সচারটা গেছে। আমরা একটা শ্যাডো অ্যাড করবো, শ্যাডোর জন্য এখান থেকে আচ্ছা এই পজিশনে আসলে এখান থেকে যে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেল আচ্ছা, আমরা এখান থেকে যদি এই ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করি তাহলে এই যে দেখা যাচ্ছে এই অংশটা এই দিকে মুভমেন্ট হচ্ছে, এটা এই দিকে আসবে। ওকে, আরও নেই, এই যে আস্তে আস্তে, ঠিক আছে। ব্যাকে নিলে এটা উল্টা দিকে আসবে, সুন্দর কিন্তু একটা টেক্সট আপনারা দেখতে পাবেন। তাইলে যদি এই বরাবরে রাখি, এখন যদি আবার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাই, তাই না, এরকম জায়গায় দিয়ে আবার টেক্সচারটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে গেলে এবং এটার যে অ্যাঙ্গেলটা সেটা পিছনের দিকে চেঞ্জ হচ্ছে, আমরা এটাকে এভাবে রাখছি। আমরা এই পজিশনে এসে তাহলে এটার গেল হরিজন্টাল অ্যাঙ্গেল, এটাকে 0 করে দিই আমরা। দেন এখন যদি আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেলে দেখি তাহলে কোন দিকে দেখা যাবে, এই উপর থেকে দিকে আসে, ঠিক আছে, বাঁকা হয়ে যে অ্যাঙ্গেল তৈরি করে চলে আসছে। এখান থেকে আসলে এই যে নিচ থেকে চলে আসছে, তাই না। এবার তো রাউন্ড হয়ে গেছে পুরোটা, 360 রাউন্ড হয়ে যায়। ওকে, এরকম দিলে উল্টা দিকে ডাইরেকশনে রাউন্ড হয়ে যায়। তো আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন টেক্সচারটাকে। দেন আমি এখান থেকে এখানে একটু প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এটাকে রাখছি এখান থেকে আমরা বেন্ড অপশনে কিন্তু এটা সিলেক্ট করে দেখেছি। এখন যদি আমরা এটা শেয়ার অপশনে রাখি, দেখুন সিলেক্ট করার সাথে সাথে এই ভ্যালুগুলো চেঞ্জের কারণে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন যদি এইদিকে একটু চেঞ্জ করে দেখি, এটা এদিকে উপরের দিকে উঠবে, এটা ভার্টিক্যালি এখানে এদিকে সরে যাবে। তার মানে আমাদের টেক্সটের দেখেন প্রিমিয়াম কোয়ালিটির লুক কিন্তু টেক্সটের মধ্যে অলরেডি চলে আসছে, তাই না। এই যে
ওকে, আমরা চাইলে কিন্তু এভাবে সেট করতে পারি, তাই না? একইভাবে এখান থেকে ট্যাপার আছে, ট্যাপারগুলোকে যদি ইয়ে করে হয় পিছনের দিকটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই যে কিন্তু সংকোচন হয়ে যাচ্ছে, তাই না? এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন ইয়ে করে। হচ্ছে টোয়াইসটা যদি চেঞ্জ করতে চাই, দেখেন এটা কিন্তু শেয়ার মোডে রেখে এই দিকে চেঞ্জ হচ্ছে। ওকে, এই যে মানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে এইগুলো দেখে থাকবেন আই থিঙ্ক, এবং ক্লিয়ার হবেন যে কীভাবে এটা চেঞ্জ হচ্ছে। আবার জিরোতে নিয়ে আসলাম যে এসে এখন দেখেন এটা এক্সট্রাভার্জন ডেপথ মোডে যদি রাখি, এই দেখেন সামনের দিকে আসবে এবং পিছনের দিকে যাবে, এটা দেখছেন অলরেডি, আমরা এই দিকে যাচ্ছি না। দেন আমরা এখান থেকে প্রথম মোডে যাই, এখান থেকে এক্সট্রাভার্জন ডেপথ, কাস্ট শ্যাডো এবং ক্যাস্ট শ্যাডো এই দুইটা আছে ইন্ডিভিজুয়াল। দেন হচ্ছে এখান থেকে শ্যাডো থেকে আমরা চাইলে এই যে টেক্সটের এক্সট্রাভার্জন ডেপথটা কোন কালারের হবে সেটা চেঞ্জ করে দিতে পারি, ইট ইজ সার্ভিয়ার। ওকে, আরেকটা আমাদের মজার অপশন আছে, সেটা হচ্ছে আমরা এনভায়রনমেন্টে যদি যাই তাহলে বেশ কিছু অপশন দেখতে পাবো। এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারি, আমরা চাইলে শ্যাডোটাকে এখান থেকে বাড়াইতে পারি, সফটনেস অফ শ্যাডো আছে। একইভাবে এখান থেকে শ্যাডোস কালারটা চেঞ্জ করতে পারি, রিফ্লেকশন এটার কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি, প্লাস হচ্ছে অপাসিটি 60% 0% এখান থেকে এগুলোও দিতে পারি, রফনেস। ওকে, এতটুকু রেখে দেন কালারটাকে, শ্যাডোর কালারটাকে আমরা কোন কালারে দেখতে চাচ্ছি, দেখেন শ্যাডোর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে অলমোস্ট, তাই না? আমরা চাইলে টেক্সটের যে কালার সেই কালারটাকে কিন্তু কাছাকাছি দিতে পারি, আই থিঙ্ক একটু ডিপ শ্যাডো অফ দিস কালার ম্যাচ রেখে। ওকে, দেখে একইভাবে এখান থেকে রিফ্লেকশনের যে কালার সেটাকে আমরা হোয়াইট করে দিয়েছি, আমরা হোয়াইটে রাখি এটাকে। ওকে, রিফ্লেকশন হোয়াইটই থাক। একইভাবে এটার অপোজিটে চাইলে বাড়াই দিতে পারি, আমরা যদি অপোজিটে দিই তাহলে এটা ভালো বোঝা যাবে কোন কালারের, এই কালারের সাথে এটার অপোজিট। এটা রিফ্লেকশন মানে কি, এটার প্রতিবিম্ব হচ্ছে, গ্লাসের উপরে রাখলে নিচের একটা যে প্রতিবিম্ব দেখা যায়, রিফ্লেকশনের ছবি, আমরা একটা রিফ্লেকশন দেখতে পাই, সেটাই এখান থেকে একটা দেখা যাচ্ছে, যেটার অপোজিটে 100% করে দিলে এটার কাছাকাছি রিফ্লেকশন হবে এবং স্মুথ একটা রিফ্লেকশন হবে। হ্যাঁ, আমরা এটা কালারটাকে যদি বাড়াই দিই তাহলে টেক্সচার কালার, শ্যাডোর কালারটাকে বেড়ে যাবে, অপাসিটি অলমোস্ট 70 এটাই রাখি। দেন হচ্ছে এখান থেকে এটার অপাসিটি, শ্যাডোটাকে ওকে, এই অপাসিটিটাকে আমরা কমাই দিই, এটার অপাসিটি দরকার নেই, আমরা তো এখানে একটা শ্যাডো দিয়েছি, অপাসিটি আমরা চাইবো না দিতে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা দারুণ টেক্সট কিন্তু অ্যাড করতে পারি। তাই আমার এই যে টেক্সট, এই টেক্সটটা এই সেম কোয়ালিটি দিয়ে অ্যাড করা, শুধু কালারটা একটু ভিন্ন, আর তেমন কোনো পার্থক্য নেই। কালার বিভিন্ন কালারে কালারাইজেশন করা হয়েছে, যেমন এখানের এই কালারটাকে আমরা চেঞ্জ করে অন্য কালার দিচ্ছি হয়তো, হ্যাঁ, এই কালারটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে দেখা যাইতেছে মাঝে মাঝে একটা রেডিশ ভাব চলে আসছে, একটা ব্রাইটনেস নিয়ে করে। এগুলো আপনাদের মতো করে টেক্সটের ইয়েটা দেখবেন, তাহলে এটা সুবিধা হবে আর কি। আমি আপাতত এটাকে এভাবেই রাখছি, আপনার একটু বিশেষ যে অপশনগুলো আছে সেগুলো চেঞ্জ করে দেখবেন। আমি যে এখান থেকে স্ক্রিনে যাই, স্ক্রিন থেকে দেখা যাবে ক্যামেরা অ্যাঙ্গেল, লাইট ইন্টেন্সিটি, এখান থেকে লাইটের কালার, শ্যাডো, এগুলো একটু দেখা যায় যে আসলে টেক্সটের কী পরিবর্তন হচ্ছে আমাদের সাথে। এই কালারটাকে আমরা চাইলে বাড়াই দিতে পারি, ব্রাইটনেসটা বাড়বে, বাট এটা চোখে লাগবে অনেক বেশি, তাই না? আমরা এটাকে 90% এনাফ আই থিঙ্ক। তো আমরা এখান থেকে নিচে যাই, নিচে গেলে এটা অফ করে দেখবো যে আমাদের কালারের কী চেঞ্জ আসছে। এটা হচ্ছে ফন্ট কালার যে কোনটা, এটা যদি ক্লিক করি তাহলে এখান থেকে আর অনেক কিছু দেখা যাবে। এটা অন করলে তখন এই কালারাইজেশন দেখা যাবে, এটা ফন্ট কালার কোনটা এবং ব্যাক কালার কোনটা। এটা যদি অন করি, ফন্ট কালার হচ্ছে সাদা এবং ব্যাক কালার হচ্ছে এটা, এটার যদি এখান থেকে অফ করি তাহলে দেখা যায় কালার চেঞ্জ হচ্ছে, এবং বেস কালার হচ্ছে এটা এবং ইন্টেরিয়ার কালার হচ্ছে এটা। পরের অপশনে যদি যেটা অফ করে দেয় ডিজেবল, তাহলে দেখবেন ওকে এখান থেকে এটারও দেখা যাবে।
এক্সট্রুশন ডেপথ, এটার সামনের কালার হচ্ছে গ্রিনিশ এবং পিছনের কালারটা হচ্ছে দুইটাই কালার, এই যেটা। এই বিষয়গুলো সবগুলো একটু ঘাটাঘাটি করে দেখলে তাহলে বিষয়টা অ্যানালাইজ হয় আর কি। ওকে, বাকিগুলো দেখবেন। এভাবে শ্যাডোটা আনতে হইলে অবশ্যই এই টেক্সটের এই যে লেয়ারটা, এই লেয়ারটা আনতে হবে। এই লেয়ারটা কীভাবে আনতে হয় সেই ভিডিওটা আছে থাম্বনেল ডিজাইনের মধ্যে, আমি এটা নতুন করে দেখাচ্ছি না, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসবেন। ওকে, আবার যদি টেক্সট লেয়ারে যাই তাহলে এটাকে বন্ধ করে দিই, উপরে এটাকেও বন্ধ করে দিই। আই থিঙ্ক এটা বন্ধ হয়ে গেল। এই পোর্শনটাকে এটাকেও একটা বন্ধ করে দিই। তাহলে দেখবো আমাদের মোটামুটি কভার যে ডিজাইন সেটা এরকম একটা ডিজাইন এখন পাঠিয়েছে। আমরা এই যে লোগোটা আছে, লোগোটাকে ডিজাইন করি সেমভাবে আমরা একটা ডিজাইন করবো। ওকে, তো আজকে এ পর্যন্তই থাকুক।